সব জায়গা খালি জল আর জল। সব জায়গায় জলে পুরো ভেসে যাচ্ছে। বেশ কদিন ধরে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে, যার জন্য জলে আমাদের এখানে পুরো ভেসেই যাচ্ছে। তো ফুল ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, রান্না থেকেই শুরু করলাম ব্লগটা। আর বেশ কদিন বৃষ্টি বর্ষা হচ্ছে, যার জন্য বর নিয়ে এসেছিলো চিকেন। আর ব্লগটা স্টার্ট করছি প্রায় দুপুরের দিক থেকে। তো চলো দেখো, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওদিকে সমস্ত রান্না হয়ে গেছে, বড় বাড়ি চলে এসছে। রান্না করে বসে রয়েছি বরের জন্য। আর বাইরে হচ্ছে বৃষ্টি ভীষণ, দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর এখন রয়েছি বসে বরের জন্য। বর স্নান করতে গেছে, দুপুরে ভাত খাবো, এখনও আসছে না। কেমন লাগে বলো তো? আর আজকে রান্না হয়েছে তো স্পেশাল স্পেশাল, তোমরা তো দেখেই নিলে কি রান্না করেছি। তো বর্ষার দিনে স্পেশাল খাবার থাকলে তাড়াতাড়ি বসে থাকা যায়। আর এদিকে উনি এখনও স্নান করে আসছে না। তো আসবে, তারপরে গিয়ে খাবার খেয়ে নেবো। মন্দির দীপিকা ওরা তো স্কুলে গেছে, ওদেরকে স্কুলে দিয়ে আসা হয়েছে। আজকে বর দিয়ে এসেছে, আজকে আর আমি যাইনি। আর এই যে বাবুর এখন স্নান করা হয়েছে, সবে আসছে, তারপরে গিয়ে খাবো। খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তাড়াতাড়ি আসো। কই ভাত বারো? ভাত তো পারবো, কখন দিয়ে বসে রয়েছে জানো গাইস, কি বলবো। সে কখন দিয়ে বসে রয়েছে, ভাত বেড়ে সবকিছু গুছিয়ে রেখে বসে রয়েছি। আজকে আর কি রান্না নিজের হয়েছে? আসার টাইম হয় না। আজকে মাংস রান্না, বৃষ্টির দিন। হ্যাঁ, নিজে নাটক করো না। কখন দিয়ে বসে রয়েছে, ভাত সমস্ত কিছু বেড়ে গুছিয়ে রাখে। আর উনি এখনো আসে না। কেমন রাগ হয় বলো, খিদে পেয়ে গেছে প্রচুর। দাও দাও, তুমি ভিডিও করবা না খেতে দেবা? ভিডিও আমি করছি না তুমি? নাটক খালি। নাও আসো, হয়ে গেছে তো। তো গাইস চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। কি গো? হ্যাঁ। এটা ছিল তোমার শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে মনীষকে স্কুল দিয়ে ওর বাবা ভাই যে বাড়ি নিয়ে চলে এসেছে, আমি আর যাইনি। তো তোর বাবা, আমি পেয়েছি। এই আজকে ওই এতগুলো মাছ পেয়েছো? তাই? বাবা, বেচে দেবো, রান্না করবো না? দেখো গাইস কত মাছ পেয়েছে, জালে আরো দুটো আছে। জাল দিয়ে ধরে নিয়ে আরো এসেছে আমার দুটো বর। দেখো। আর এই যে মনীষ দেখো এখানে রেখেছে জলের ভিতর। উ বাবা, হ্যাঁ বৃষ্টি পড়ছে আজকে বাবা, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, আমার হয়ে যাবে। এইখানে কি? ও ওইগুলো পাথর, এই মনীষ এইখানে মাছ ছাড়ে, পাথর পাথর। আমার এই মনীষ ভীষণ মাছ ঘাটে, ভীষণ, কি বলবো। এই দেখো কত মাছ, অনেকগুলোই মাছ পেয়েছে। যে দেখো আজি মাছ, এই যে শিঙি মাছ। ফোন ভিজে যাচ্ছে, ভিতরে রাখো। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আজকে। সকালবেলা উঠে দেখি বৃষ্টি পড়ছে। আর কালকে ব্লগটা মানে কন্টিনিউ করতে পারিনি, ভুলেই গেছি রাতে, আর করিনি। তো সকালবেলা আজকে এখন থেকে ব্লগ স্টার্ট করলাম। এই দেখো কত সুন্দর মাছগুলো, আমি এখন ভিজে ভিজে কাটবো। কাটবা না তো কি করবা? খেতে এলে তো কাটতে হবে। যাও ঘরে, চল বাবাই, যাও 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 যাও, চলে যাও বাবা। আসো। ভিজে না ভিজা। আমি দেখি আমার হ্যাঁ, মাথায় ওখানে দাঁড়ায় কাটবে। দাঁড়ায় যাও। ও মা, হ্যাঁ কি কই মাছটা জল মেরে লাফাচ্ছিল। তাই? হুম। ক্যামেরায় দেখো আমার মনিশ বাবা, আমি মাছ কাটতে ভিজে যাচ্ছি বলে, যার জন্য মনিশ বাবা দেখো ছাতা ধরে রয়েছে। দেখেছো আমার বাবা কত ভালো। তোমার মতন, তোমার বললাম যে ছাতা ধরো, একটু ধরলা না। আমার বাবা দৌড়ায়, মাছ ভিজে যাচ্ছে, যার জন্য ছাতা নিয়ে চলে এসেছে। বৃষ্টি হচ্ছে, আরে একটু ভিজতে ইচ্ছা করছে, যদি জ্বর আসে। আমি ও, তো বাবা, আমি এই মনীষ বাবা শুধু বৃষ্টিতে ভিজার শখ, আমারও শখ, শুধু ওর না। তো সারাদিনের ব্লগ আর কোনো স্টার্ট করিনি আমি। তারপর দেখো, এটা হচ্ছে রাতের বেলা আমি রান্না টান্না করে, রান্না করা হয়ে গেছে। তারপরে কাঠগুলো না প্রচণ্ড ভিজা ছিল, তো সেই সমস্ত কাঠ আমি উনুনের পরে দিয়ে রেখেছি, যাতে শুকিয়ে যাবে, মানে রান্না করেছি সেই আগুনে শুকিয়ে যাবে। এটা হচ্ছে পরের দিন, মানে 15 তারিখে।
15 তারিখে সকালবেলা এত পরিমাণ বৃষ্টি হয়েছে। তো সকালবেলা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন ভেসে গেছে সব জায়গা, পুরো একদম ডুবেই গেছে ধরতে গেলে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো জলে পুরো ভর্তি হয়ে গেছে। ওলে দেখা ওলে এলে জল নাই কোনে জল? ওলে পুরো এলডে শুরু করে পুরো কিলোমিটার দি জল দিয়ে তাই? পুরো রাস্তা ভরে গেছে। হ্যাঁ, ওইদিকেও জল, ওইদিকে সে বাড়িগুলো জলে ভিজে গেছে। দাঁড়াও দেখাই, রাস্তা পুরো ভিজে, সব জায়গা জল উঠে গেছে। দেখো এই বাড়ি জল উঠে গেছে, কেমন জল, সব বাড়ি জল উঠে গেছে। আমাদের বাড়ি একটু উঁচু আছে, তার জন্য উঠবে না। এই বাড়ি তো পুরো ভরে গেছে। দেখো বাড়ি পুরো জল আর জল। এইখান দিয়ে তো পুরো জল হয়ে গেছে, তারপরে এইদিকেও হয়ে গেছে। বল, এইদিকে তো আর আসতেই পারবে না কেউ। এইদিকে কত জল দেখো, ওই মাঠ। এই রাস্তা ভরে গেছে মনে হয়। এই রাস্তা না, ওই জায়গা অল্প একটু আছে ভরা। রাস্তা পুরো ডুবে গেছে, এই দেখো একটুখানি বাকি আছে। এদিকে কোথায় জল রাহুল? ওই মাঠে জল। মাঠের জল। আয় আয় তো দেখিস, আয়। এইদিকেও বাড়ি ডুবে গেছে। হ্যাঁ, ওই স্কুলে জল আনা যাবে না, এই জলেই পুরো ভরে গেছে সব জায়গা। দেখো কত জল, পুরো বন্যা করে দিয়েছে, বন্যা। ক্লাবের ওইদিকে জল অনেক, এদিকে স্রোত খাচ্ছে, দেখ স্রোত। কিলোমিটার খরচ করতে বেশি। তাই এদিকে আমাদের বাড়ির সামনে এদিকে দেখো পুরো ডুবে গেছে, জল আর জল সব জায়গা। জি, দেখি ক্লাবের ওইদিকে একটু দেখে আসি। আমাদের ওইদিকে ক্লাবের ওইদিকে অনেক জল, ওইদিকে মাঠ আর মাঠ তো। এরাউল ডাকে, কত জল, ফোন পড়ে যায় যদি হয়ে গেল। আজকে তোমাদের সঙ্গে শুধু শেয়ার করব রাস্তায় কোথায় কোথায় জল হয়েছে আমাদের বাড়ির সামনে, আর কোথায় কোথায় ডুবে গেছে। এই যে আমাদের বাড়ি, আর এই বাড়ির সামনে এই দিক দিয়ে জল সব। দেখো এইদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে। দেখো এইদিকে জলে পুরো স্রোত খাচ্ছে। রাস্তা দিয়ে দেখো, এই দেখো মাছ, এই দেখো মাছ। রাস্তা দিয়ে জল পুরো একদম স্রোত বেগে চলছে। দেখো, এই দেখো বাড়ির পুরো জল ডুবে গেছে। এ জল হলে কি ভালো লাগে, কিন্তু পরে বোঝা যায় কি সমস্যা। তোমাকে এইদিকে ডুবে গেছে তাই একটু ভিডিও করতে এসেছি। এই দেখো এইদিকে পুরো জল হয়ে গেছে অনেক, কত জল বাবা। মাঝে মাঝে আমরা এখানে একটু ঘুরতে আসতে পারবো, ভালোই হয়েছে না? জল হয়েছে, এত সুন্দর জল। হ্যাঁ, স্নানও করতে আসবো। এ তোর ওই পড়তে যাওয়ার ওইদিকে হয় নাই? ওইদিকে হয়েছে? এই দেখো কত জল। তুই কোথায় যাচ্ছিস পড়তে? সব জায়গা দেখো কদিন ধরে বেশ পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য সমস্ত জায়গায় জল দাঁড়িয়ে গেছে। তো এটা দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম জল দেখতে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।